হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো এঁচোড় দিয়ে পনির। খেয়ে দেখবেন সেই টেস্টি হয়। প্রথমে পনিরগুলো টুকরো করে কেটে নেব। তারপর পনিরটা ধুয়ে সেখানে অ্যাড করব নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। তারপর মাখা পনিরগুলো একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা পাত্রে জল নিয়ে সেখানে ভাজা পনিরগুলো তুলে রেখে দেব। এর কারণ হলো পনিরগুলো সফট হবে। এঁচোড়টা কেটে নুন দিয়ে অল্প ভাপিয়ে নেব। তারপর সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দেব। জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এঁচোড়টা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে নেব। তারপর সেখানে অ্যাড করব কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন, 2-3টে তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প ভাজা ভাজা করে নেব। দেখব যে অল্প ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আর অল্প ভেজে নেব, কারণ তেলটা যতক্ষণ না ওঠে ততক্ষণ ভাজা ভাজা করতেই হবে। তারপর এদিকে দেখব যে পনিরটা অনেকটাই সফট হয়ে এসেছে। তারপর সেই পনির সহ জলটা এঁচোড়ের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর তারপর অল্প নাড়াচাড়া করতে থাকবো, যাতে সবগুলো একসাথে মিশে যায়। ভালোভাবে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরটা না গলে যায়, কারণ পনিরটা জলের মধ্যে ডুবানোর ফলে অনেকটাই সফট হয়ে এসেছে। এর জন্য আস্তে আস্তে তারপরে জল দিয়ে দেব। জলের মধ্যে অল্প গরম হয়ে আসলে জিরে গুঁড়ো মিশিয়ে দেব। আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তারপর জলটা ফুটতে থাকবে। হাই ফ্লেমে দেবেন না, অল্প লো টু হাই ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে দেবেন। তারপর আলু 2-1টা তুলে নিয়ে গালিয়ে দেব, যাতে ঝোলটা গ্রেভি হয়ে আসে। তারপর সেখানে অ্যাড করব 1 চামচ ঘি। এটা আমাদের বাড়িতে করা ঘি, এর জন্য এরকম দেখা যেতে পারে। তারপর অল্প সামান্য জিরে গুঁড়ো অ্যাড করে নাড়াচাড়া করে তারপর সেখানে গরম মশলা অ্যাড করে নামিয়ে নিলে রেডি আমাদের টেস্টি পনির দিয়ে এঁচোড়। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব প্লিজ।